আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি একটি ক্লাস করব। এই ক্লাসটি হলো ডু শব্দ দিয়ে। এই ডু শব্দের দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করতে হয় আমি আজকে এই ক্লাসের মধ্য দিয়ে তা দেখিয়ে দেব। ডু শব্দ দিয়ে বাক্য তৈরির কৌশলগুলো। আমি প্রথমেই ডু শব্দটিকে মূল ভার্ব বা প্রধান ভার্ব রূপে আমি কাজ করব। যেমন আমি যদি বলি, প্রথমে আমরা জেনে নিই ডু শব্দের অর্থটা হচ্ছে, আমরা বলি করা। আসলে ডু শব্দটাকে বলা হয় করা, কিন্তু ডু এর আরো যে চারটি মিনিং সেটি হচ্ছে ডু করে, করে, কর, করি, করে। তাহলে প্রথমে আমরা ডুটা শব্দটিকে প্রধান ভার্বে কিভাবে কাজ করে সেটি দেখিয়ে দিচ্ছি। যেমন আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। এখানে আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। এখানে ডুটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। এখানে ডুটা হচ্ছে মূল ভার্ব। এখন আমি যদি বলি আমি কাজটি করি না, তাহলে কি হবে? আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। এখন যদি বলি আমি কাজটি করি না, তাহলে কি হবে? আই আই ডোন্ট আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক। আমি এখানে একটি বিষয় আরো স্পষ্ট করে দিচ্ছি যে এখানে ডোন্ট এবং ডু, আসলে ডুটা এখানে হচ্ছে মূল ভার্ব, আর এখানে ডোন্টটা ব্যবহার হয়েছে বাক্যটি নেগেটিভ করার জন্য। যেমন আমি যদি বলি আমি বইটি পড়ি, তাহলে কি হবে? আমি বইটি পড়ি, আই আই রিড দ্য বুক, আই রিড দ্য বুক। আমি বইটি পড়ি না, তাহলে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই নেগেটিভ করার জন্য ডোন্ট শব্দটা ব্যবহার করতে হবে। আই আই ডোন্ট রিড আই ডোন্ট রিড দ্য বুক। তাহলে আমরা জানলাম যখন কোনো বাক্যকে নেগেটিভ করতে হবে তখনই আমাদেরকে সাবজেক্টের পরে ডোন্ট শব্দটা বসাতে হবে। আসলে ডোন্ট কোন কোন সাবজেক্টের পূর্বে বসে? সাবজেক্ট যদি আই থাকে, আই, উই, ইউ, দে, এই যে চারটি সাবজেক্ট আছে তাদের সাথে কিন্তু ডু ব্যবহার করতে হয়। আর আরেক প্রকার সাবজেক্ট হলো যদি প্লুরাল থাকে। সাবজেক্ট যদি কোনো সময় প্লুরাল থাকে তাহলে সেই প্লুরাল সাবজেক্টের সাথে ডু বসাতে হয়। এখন আমি ডু দ্বারা ডুটাকে অক্সিলারি ভার্বে কিভাবে কাজ করে, ডু অক্সিলারি ভার্বে যেমন আমি বললাম আই রিড দ্য বুক, আমি বইটি পড়ি। আমি বইটি পড়ি না, আই ডোন্ট রিড দ্য বুক। এখন যদি বলি আমি কি বইটি পড়ি, তাহলে কি হবে? বা তুমি বইটি পড়ো, ইউ রিড দ্য বুক। তুমি বইটি পড়ো না, ইউ ডোন্ট রিড দ্য বুক। তুমি কি বইটি পড়ো, ডু ইউ রিড দ্য বুক। যেমন বললাম ডু ইউ ডু ইউ রিড দ্য বুক। তাহলে আমরা জানলাম যখনই কোনো বাক্যকে ইন্টারোগেটিভে রূপান্তর করতে হয় তখনই আমাদেরকে ডু বাক্যের শুরুতে বসবে। এখন এই ডুটা কিন্তু অক্সিলারি ভার্ব রূপে কাজ করেছে। ডু এর পরে সাবজেক্ট, তারপর আমাদেরকে অবশ্যই একটি ভার্ব বসবে, সেই ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এই ডু দ্বারা যে কোনো ইন্টারোগেটিভ বাক্য করতে হলে কি করতে হবে? ডুটাকে বাক্যের শুরুতে বসাতে হবে, তারপর সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপর আমরা অন্য শব্দ বসাতে পারি। তাহলে ডু ইউ রিড দ্য বুক, তুমি কি বইটি পড়ো? আমরা কি বইটি পড়ি, ডু উই রিড দ্য বুক। তারা কি বইটি পড়ে, ডু দে রিড দ্য বুক।
আমি কি বইটি পড়ি, ডু আই রিড দ্য বুক। তাহলে আমরা জানলাম। আবার এই ডু এর সাথে যদি আমরা WH ওয়ার্ড ইউজ করে আমরা আরো অসংখ্য বাক্য তৈরি করতে পারি। যেমন এখানে যদি আমি বলি হোয়াই ডু ইউ রিড দ্য বুক, কেন তুমি বইটি পড়ো। হোয়াই ডু ইউ রিড দ্য বুক, কখন তুমি বইটি পড়ো। when do you read the book, অথবা ডু ইউ গো টু কলেজ, তুমি কি কলেজে যাও। কেন তুমি কলেজে যাও, হোয়াই ডু ইউ গো টু কলেজ। কিভাবে তুমি কলেজে যাও, হাউ ডু ইউ গো টু কলেজ। কেন তুমি কলেজে যাও, হোয়াই ডু ইউ গো টু কলেজ। কখন তুমি কলেজে যাও, when do you go to college। তাহলে আমরা জানলাম এই যে ডু আছে, ডু এর পরে আমরা ডু এর পূর্বে WH ওয়ার্ড যে কোনোটা বসাতে পারি। হাউ, হোয়াই, ওয়েন এই শব্দগুলো বসাবো, তারপর আমাদেরকে ডু শব্দটা বসবে, তারপরে এই সাবজেক্টগুলো বসিয়ে আমরা আরো অনেক সংখ্যক বাক্য তৈরি করতে পারি। আশা করি আপনারা এই ডু এর ব্যবহারটা বুঝেছেন। এভাবে ডু শব্দ প্রয়োগ করে আমরা আরো কিভাবে বাক্য তৈরি করতে হয় অনেকগুলো ব্যবহার আছে। যেমন আমি পূর্বে একটি ক্লাসে দিয়েছি ফিল লাইক কিভাবে ব্যবহার করতে হয় ডু এর সাথে, তার একটি ক্লাস দেওয়া আছে। উইশ টু, ঠিক এভাবে অসংখ্য ক্লাস আছে শুধু অনলি ডু। এরপরে আমি ডাজ, ডিড এগুলো প্রয়োগ করে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেগুলো দেব। আজ এখানেই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।